আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব 20 থেকে 25,000 সেরা 5টি ফোন, টপ 5 ফোন আন্ডার 20 থেকে 25K, তো জুলাই 26। ওকে, তো আজকে আমরা 20 থেকে 25,000 সেরা 5টি ফোন দিয়ে বসে প্লাসকে আমরা রিয়েক্ট করবো। তো চলো বেশি দিনের আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। আসসালামু আলাইকুম। আমাদের দেশে 20 থেকে 25,000 টাকায় যে ফোনগুলো পাওয়া যায় এগুলো সবচাইতে বেশি বিক্রি হয়, কারণ এটা বেশ একটা সুইট স্পট সবার জন্য। অবশ্যই স্টুডেন্ট আছেন বা কর্মজীবী আছেন, সবার জন্য এই বাজেটটাই হচ্ছে একদম দারুণ একটা বাজেট। এখন এই বাজেটের মধ্যে মার্কেটে ফোনের সংখ্যা কমতে কমতে এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে ভাই মাথায় নষ্ট হওয়ার উপক্রম। এমনিতে তো ফোনের দাম অনেক বেড়ে গিয়েছে, নতুন ফোন আসতেছে না। সো চলেন আমরা যতগুলো ফোন আছে মার্কেটে এই মুহূর্তে এক্সিস্ট করে তার মধ্যে কোন ফোনগুলা কিনলে এই বাজেটে অন্তত কিছুটা হলেও চিন্তামুক্ত আপনি থাকবেন। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে টপ 5 ফোন আন্ডার 20,000 টাকা থেকে 25,000 টাকা। আজকে যে ফোনগুলো নিয়ে আমরা আলাপ করব এই প্রত্যেকটা ফোনই আপনারা পেয়ে যাবেন টেক অ্যান্ড টক বিডিতে। সারা পৃথিবীতেই স্টোরেজের সংকটের কারণে স্মার্টফোন রিলিজের সংখ্যাও কিন্তু অনেক কমে গিয়েছে। সো এর মধ্যে যারা একটু সীমিত সংখ্যক ফোন রিলিজ করতেছে এবং সেই ফোনগুলো বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের দেশে আসতেছে, টেক অ্যান্ড টক বিডি হচ্ছে অন্যতম প্রতিষ্ঠান যারা ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর মধ্যে থেকে বাছাই করে বিক্রি করে। বাই দ্য ওয়ে, চলুন আমাদের আলাপ শুরু করে ফেলি। প্রথম ফোনটা হচ্ছে রেডমি নোট 15 4G। আমরা এক্স্যাক্টলি দাম বলবো না, কারণ ভাই দাম কিন্তু উঠানামা করে। হ্যাঁ, ধরেন আজকে বললাম যে এটার দাম 23,000 টাকা, আপনি কিনতে গিয়ে শুনলেন যে ওইটা 25,000 26,000 হয়ে গেছে। সো আমরা রেঞ্জের মধ্যে থাকবো আর কি, 20 থেকে 25,000 টাকার মধ্যে প্রত্যেকটা ফোন থাকবে। এইটাও এই ফোনটা পছন্দ করার পেছনে অন্যতম কারণ হচ্ছে এটা শাওমির একটা ফোন এবং শাওমি রেডমি সিরিজ তো অনেক পপুলার। অবশ্যই শাওমির ফোন আর শাওমি রেডমি সিরিজটা এটা আসলে অনেকটা পপুলার ফোন। আর তোমরা ভালো করে জানো যে রেডমি সিরিজটা আসলেই পপুলার, মানে রেডমির যে নোট সিরিজগুলো এগুলো কি আসলেই পপুলার। বাট রেডমি নোট 15 4G এটা এখন বর্তমানে 5G যুগে কতটা মানে গ্রহণযোগ্য সেটা এখন বাবার, ঠিক আছে। কারণ এখন তো বর্তমানে আমাদের বাংলাদেশে কি 5G চলে এসেছে, তাই না? তো 5G হিসেবে একটা 5G ফোন মানে রেডমি নোট মানে 15-এর 5G ভার্সন আছে, তোমরা চাইলে ওটাই দেখতে পারো। কারণ আমি 4Gটা কি মানে সাজেস্ট করি না, ঠিক আছে। তারপরও দেখি এটার মধ্যে কি কি প্রোভাইড করেছে সেটাই দেখবো। তো চলো বিউটি প্লে করি। 25,000 টাকার নিচে এই ফোনটা এখনো পর্যন্ত অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, G100 চিপসেট দিচ্ছে। ওকে, মানে 25,000 টাকার নিচের মধ্যে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, প্লাস কি G100 চিপসেট, যেটা মোটামুটি একটা এই বাজেটের মধ্যে একটা ব্যালেন্স চিপসেট বলতে পারো। রেগুলার কাজ মোটামুটি সবকিছু করতে হবে। এই তো চলো বিউটি প্লে করি। বড় ব্যাটারি দিচ্ছে এবং বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে, ক্যামেরার কোয়ালিটিও যথেষ্ট ভালো। এই ফোনে 6,000 mAh এর ব্যাটারি সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, মানে ব্যাটারি কম্বোটাও ঠিকঠাক কিন্তু আছে। এই সময় এসে এই বাজেটে বেশ ভালো একটা কম্বো। আর তাছাড়া ফোনটা যথেষ্ট স্লিম, 8 মিলিমিটারের কম এবং 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে পাবেন আপনি, যেটা ব্রাইটনেস যথেষ্ট ভালো। G100 নিয়ে আমরা যতই সমালোচনা করি না কেন, এই বাজেটে কিন্তু এখন এটাই বেস্ট। অবশ্যই মার্কেটে G100 দেওয়া ফোন 31-32 হাজার টাকাও দেখতে, সেটাও ঠিক। মানে আমরা কিন্তু 31-32 হাজার টাকা প্লাস ইভেন 36,000 টাকা ফোনের মধ্যে G100 চিপসেট পাই, যেটা কিন্তু আসলেই মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। বাট বর্তমানে ওই হিসেব করলে বর্তমানে যে প্রাইসে এই ফোনটা এসেছে মানে 25,000 টাকার নিচে, ঠিক আছে, এটা মানে বলা যায় মোটামুটি একটা ব্যালেন্স মানে একটা ফোন বা ঠিকঠাক আছে, খারাপ না। ওভারঅল দাম হিসেবে ফোনের দাম হিসেবে এটা ফোনটা কি ঠিকঠাক আছে, বাট ফিউচার প্রুফ হিসেবে এই ফোনটা ঠিকঠাক নেই, কারণ এটা 4G ফোন, যেটা আমি আবার সাজেস্ট করি না, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। সো সেই হিসাবে এই ফোনটা কিন্তু যথেষ্ট ভালো একটা ডিল আমার কাছে মনে হয়। এটা আনঅফিশিয়াল মার্কেট থেকে আপনাকে সোর্স করতে হবে। এই ফোনেরই 5G ভেরিয়েন্ট রয়েছে আরো একটা, এবং এই বাজেটের মধ্যে কিন্তু এই ফোনটা আপনারা পেয়ে যাবেন। জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 5G ভেরিয়েন্টের ফোনটা কিন্তু চাইনিজ রমের। অনেকে চাইনিজ রমের ফোন পছন্দ করেন দাম কম হওয়ার কারণে, এবং কেউ কেউ বলেন যে চাইনিজ রমের ফোনের পারফরমেন্স কিন্তু গ্লোবাল রমের চাইতে বেটার হয়, এবং আমি নিজেও কিন্তু দেখেছি চাইনিজ রমের পারফরমেন্স কিন্তু কম্পেয়ার টু গ্লোবাল রম খানিকটা কিন্তু এগিয়ে থাকে। কিছু ঝামেলা আপনাকে ফেস করতে হবে, যেমন কিছু কিছু ফোনে আবার একটু নোটিফিকেশনের প্যারা থাকে, এবং চাইনিজ ভেরিয়েন্টের ফোন এই পার্টিকুলার মডেল নিয়ে যদি আলাপ করি, একটা জায়গায় একটু কম্প্রোমাইজ করা হয়েছে, ব্যাটারি খানিকটা কম পাবেন আপনি 5,500 mAh এর আশেপাশে, এবং মানে এটা হলো রেডমি নোট 15 5G ভেরিয়েন্ট, ঠিক আছে। বাট এখানে আমরা ব্যাটারিটা কম পাচ্ছি, মানে 5,500, যেটা কিন্তু আসলে সমস্যা। আর 4G তে পাচ্ছি কিন্তু 6,000 mAh বিশাল বড় ব্যাটারি, তো যেটা ঠিক ছিল। হ্যাঁ, তো 5,500 না দিয়ে 6,000 দিত তাহলে আসলেই ভালো হতো। বাট এখানে তারা আবার কস্ট কাট করেছে, বা দামটা তো কস্ট কাট করেনি, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি।
45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন। প্রসেসরটা আবার বেশ ভালো এবং G100 এর চাইতে অবশ্যই স্ন্যাপড্রাগনের চিপসেটটা অবশ্যই এটা অনেক ভালো। Gen 3টা অনেক বেটার পারফরম্যান্স, অবশ্যই কোনো সন্দেহ নাই। ডিসপ্লে সহ অন্যান্য আর বাকি সবকিছু প্রায় একই রকম। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস একটু বলে রাখি Redmi Note 15 ফোন নিয়ে, সেটা হচ্ছে 4G যে ভেরিয়েন্টটা 25,000 টাকা নিচে পাওয়া যাচ্ছে, ওটা কিন্তু 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ। মানে আমরা 25,000 নিচে পাচ্ছি সেটা 4G ভেরিয়েন্ট, বাট 8GB 256GB, যেটা কিন্তু আসলে হিউজ একটা র্যাম ভেরিয়েন্ট পাচ্ছি, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ ভালো। কারণ বর্তমানে কিন্তু র্যাম রোমের দাম অনেকটা কিন্তু বেড়ে গেছে, তাই না? তো হিসেবে 25,000 টাকার নিচে আমরা 8GB 256GB কি ভ্যারিয়েন্টটা পাচ্ছি, এটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। স্টোরেজ নিয়েই তো ভাই সারা পৃথিবীতে ফোনের এই দশা আছে। অবশ্যই, যেটা বললাম 256GB ইন্টারনাল স্টোরেজ 8GB র্যামের সাথে কিন্তু 25,000 টাকার নিচে খুবই ভালো একটা ডিল। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, চাইনিজ যে রমটা 5G ভার্সন যে ফোনটা, ওইটা এই প্রায় একই দামে আপনাকে 8/128 ভেরিয়েন্টটা নিতে হবে। 8/256 ভেরিয়েন্টের আর একটা ফোন আছে এই বাজেটে ম্যাচ করার জন্য, আর সেটা হচ্ছে স্যামসাং এর গ্যালাক্সি A17। অনেকে হয়তো বলবেন যে ভাই স্যামসাং এর এই A17 ফোনের ডিউ ড্রপ, এটা আসলে একটা হতাশার ব্যাপার, কারণ বর্তমানে এরকম মানে কি ওয়াটার ড্রপ নস বা ইউশেপ নস, যেটা এই নসটাকে আসলে মানা যায় না। এখানে যদি একটা পাঁচল কাটর দিয়ে ফোনটা আসতো তাহলে দেখতে খুবই সুন্দর হতো, খুবই প্রিমিয়াম লাগতো। বাট স্যামসাং এর একটি সমস্যা, তারা একটু গারমি টাইপের, তারা ব্যাটারি তো ছোটদের প্লাস কি মানে ইউশেপ নস দিয়ে রেখেছে, যেটা কিন্তু আসলে একটা সমস্যা। বাট তারপরও ফোনের যে দাম বেড়েছে, মানে দাম বেড়েছে যে মানে যেহেতু অনেকটা দাম বেড়েছে, তো এই ফোন মানে এইসব ফোন পাওয়াটা কি এখন খুবই কষ্টসাধ্য। তো এইসব করলে ঠিকঠাক আছে, খারাপ না, বাট তারপরও মানে একটা পাঁচল কাটর দেওয়া দরকার ছিল। তো চলো বিউটি প্লে করি। এইটা আবার কেমনে সেরা ফোন হয় ভাই? একটু বাজারে যান, ঘোরাঘুরি করেন কিছুক্ষণ, তখন আপনিও বুঝতে পারবেন যে কি করুণ দশা চলতেছে আজকাল। বাই দ্য ওয়ে, আমরা যে ফোনগুলো নিয়ে আলাপ করতেছি, এইটা কিন্তু হুদাই আকাশ থেকে আমরা আর কি নাম মডেল নাম্বার লিপিবদ্ধ করে আলাপ করা শুরু করি নাই। আমরা মার্কেট অ্যাভেলেবিলিটি চেক করে তারপর ভিডিও বানাচ্ছি। আপনি যদি কিনতে যান এই ফোনগুলো অবশ্যই পাবেন, কোথাও না পেলেও টেক অ্যান্ড টক বিডিতে পেয়ে যাবেন। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যাতে আবার 90 হার্জ রিফ্রেশ রেট আছে। বাট এই ফোনের একটাই খারাপ দিক আমার চোখে যেটা মনে হলো, শুরুতে বললাম যে ডিউ ড্রপ নট। হ্যাঁ অবশ্যই, এটা অবশ্যই খারাপ। এই জিনিসটা আসলে আমরা অনেক আগে দেখতাম, 2018-19 সালে মানে কমনলি দেখা যেত। এই সময় এসে এই জিনিসটা আসলে মেনে নেওয়া যায় না। এইটা যদি না থাকতো, পার্সোনালি আমার কাছে মনে হয় যে যদি আইপিএস ডিসপ্লেও দিত, যেটা ফুল এইচডি রেজলিউশনের, ডিউ ড্রপ নসটা না দিত ভাই, তাহলেও আমি আসলে খুশি হইতাম। অবশ্যই একটা জিনিস আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। জানেন তো স্যামসাং এখনো পর্যন্ত সিলিকন কার্বনে যায় নাই। ওরা ঘাওড়ামি করতেছে যে না, আমরা সিলিকন কার্বন ব্যাটারি ইউজই করব না, তাতে যা হয় হোক আর কি। এনিওয়ে, এই ফোনে 5000 mAh এর ব্যাটারি আছে, সেই সঙ্গে রয়েছে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। মানে ব্যাটারি হিসেবে চার্জারটা মোটামুটি ঠিক আছে, বাট তারপরে ব্যাটারি হিসেবে চার্জারটা একটু ছোটই মনে হচ্ছে, কারণ এখানে 5000 সাথে 33 ওয়াট যেটা বা 30 ওয়াট যেটা, এটা কি পুরোপুরি পারফেক্ট বলা যায় মোটামুটি। বাট ব্যাটারিটা কিন্তু বর্তমান যুগের সাথে যদি হিসাব করি তাহলে অনেকটাই ছোট, 5000 mAh। তাহলে তো এটা অবশ্যই মানে কি লিথিয়াম প্রো যে ব্যাটারি ওইটা দিয়েছে, তারা সিলিকন কার্বন কি এখন শিফট করেনি বা করবে কিনা সেটাও জানি না সঠিক। বাট 5000 mAh ব্যাটারি আসলে ছোট, মানে কি বর্তমান যুগের ফোনের সাথে তুলনা করলে, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। সো যারা স্যামসাং লাভার আছেন, দীর্ঘদিন থেকে স্যামসাং ফোন ইউজ করেন, আরেকটা স্যামসাং ফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য এই বাজেটে A17 ভালো একটা ডিল হতে পারে। আর Xiaomi Redmi এর কথা বলতে হচ্ছে, কারণ এই বাজেটের মধ্যে ফোন খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এবারের মডেল হচ্ছে Xiaomi Redmi 15 এবং Redmi 15C। এই দুটো ফোনের মধ্যে একটু পার্থক্য আছে। Redmi 15 হচ্ছে একটা 5G ফোন, যাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 6S Gen 3 চিপসেটটা, এবং Redmi 15C যেটা, সেখানে ইউজ করা হয়েছে Helio G81 চিপসেট। হিউজ একটা ডিফারেন্স কিন্তু। বাট দুইটা ফোনে মোটামুটি আপনি এই 25 এর নিচে পেয়ে যাবেন। এক্স্যাক্টলি দাম বলাটা খুব মুশকিল ভাই, কারণ ওই যে বললাম যে দাম ওঠানামা করে। আপনারা চাইলে টেক অ্যান্ড টক বিডিতে কন্ট্যাক্ট করতে পারেন। আরো কিছু পার্থক্য আছে এই দুটা ফোনের। 5G ভার্সনের ফোনটায় ব্যাটারি হচ্ছে 7000 mAh। ও মানে 5G ভেরিয়েন্ট যেটা, ওটা 7000 mAh এর ব্যাটারি, ঠিক আছে, যেটা কিন্তু আসলে হিউজ, মানে একটা বড় সড়ো ব্যাটারি পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। আর 4G ভার্সনের ব্যাটারি হচ্ছে 6000 mAh, যেটা 1000 mAh কম। ডিজাইন দুটারই একই রকম এবং ক্যামেরা সহ অন্যান্য সমস্ত প্যারামিটারে আমি সিমিলারই দেখলাম। এখন আপনার প্রয়োজন বুঝে আপনাকে কিনতে হবে। আপনার যদি ফিউচার প্রুফ ফোন দরকার হয় তাহলে তো আপনাকে 5G তে যেতে হবে। আর যদি মনে হয় যে না, বাজেট আমি একটু কম খরচ করব, আমার আপাতত 5G দরকার নাই, 4G এনাফ, তাহলে আপনার জন্য 15C। তবে আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে এই মুহূর্তে আমার মনে হয় 5G ফোন নেওয়াটাই বেটার। আর একটা কারণ আছে কিন্তু, ডিসপ্লে
ডিসপ্লেতে দেখবেন যে 4G ভার্সনে ডিউডপ নচ আছে, যেটা দেখতে খুব বদখত লাগে, আর 5G ভার্সনে কিন্তু 5 হোল কাট আউট আছে। সো এই পার্থক্যগুলো মাথায় রেখে ফোন কিনলে আশা করছি আপনি ঠকবেন না। ও বাই দ্য ওয়ে, এই দুইটা ফোনের কিন্তু 8GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্ট অ্যাভেলেবেল। একটু আগে বললাম না যে ভাই ডিউডপ নচ না দিয়ে যদি IPS ডিসপ্লেও দিত 5 হোল কাট আউটের ডিসপ্লে দিয়ে, তাহলে আমি বেশি খুশি হইতাম আর কি। সেই রকম আরেকটা ফোন পাওয়া গেছে আমাদের এইবারের মডেলটা হচ্ছে IQ Z10X। ফোনের চিপসেটটা যথেষ্ট ভালো। IQ Z10X, ঠিক আছে, এটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম লাগছে, দেখতে খুবই সুন্দর লাগছে। মানে এটা যে একটা 20-25 হাজার টাকা ফোন সেটা দেখে কিন্তু মনে হচ্ছে না। হ্যাঁ, এটা অবশ্যই 30-40 হাজার টাকা ফোন যেরকম ডিজাইন পেয়ে থাকি এটা কিন্তু সেরকমই মনে হচ্ছে আর কি। বাট এটা নাকি একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন। তো চলো বিউটি প্লে করি। Dimensity 7300 একটা চিপসেট, মানে Dimensity 7300 পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা ভালো চিপসের, ভালো অ্যাসেসরি। মানে সবগুলো আমরা এই পর্যন্ত যতগুলো ফোন দেখলাম, G100 বলো, G81 বলো, সবগুলোর থেকে এটা Dimensity 7300 অবশ্যই বেস্ট। বা মানে এই বাজেটের মধ্যে কি সেরা একটা ফোন বলতে পারবো, সেটা কি মানে অ্যাসেসরি বলতে পারো, ঠিক আছে। মানে রেগুলার কাজ, ভিডিও এডিটিং, তো মিডিয়া কনজিউমিং থেকে শুরু করে তো মানে ফ্রি ফায়ার, পাবজি সব গেম কি খেলতে হবে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। এবং IPS ডিসপ্লে আছে, বাট বেশ ভালো একটা ডিসপ্লে। ওকে, IPS এর কোনো সমস্যা নেই আমার। এই ফোনে 6500 mAh এর ব্যাটারি, যেটাও ঠিকঠাক আছে, খারাপ না। 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ওকে, দেখতে অনেক সুন্দর। এবং যারা একটু স্পেক ওরিয়েন্টেড ফোন চান, বেশি খরচ না করে, তাদের জন্য IQ Z10X একটা আইডিয়াল চয়েস হতে পারে। স্ন্যাপড্রাগনের 6S Gen 4 এর মতো চিপসেট দেওয়া একটা ফোন, যেটা আবার 25,000 টাকার নিচে, 128 ভেরিয়েন্ট, 120 হার্জের IPS ডিসপ্লে এবং 6500 mAh এর ব্যাটারির সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনটা তো আপাত দৃষ্টিতে বেশ ভালোই লাগতেছে শুনতে। এটা হচ্ছে মোটোরোলার G57 পাওয়ার 128 ভেরিয়েন্টের এই ফোনটা মোটামুটি 25,000 টাকার নিচে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে বাজারে। এবং মোটোরোলা ফোনগুলো নিয়ে আজকাল কিছু সমালোচনা অবশ্য আছে যে মাদারবোর্ডের প্রবলেম হচ্ছে, বিভিন্ন ইস্যু হচ্ছে, বাট আপনি যদি ট্রাস্টেড কোনো প্রতিষ্ঠান থেকে নিতে পারেন তাহলে আমার মনে হয় এই ঝামেলায় আপনাকে পড়তে হবে না। আজকাল আমাদের দেশ সহ পৃথিবীর অন্যান্য আরো অনেক দেশে কিন্তু মোটোরোলার ফোনগুলো যথেষ্ট পপুলার। একটা সময় তো মোটোরোলা রাজত্ব করতো এবং মাঝখানে সবাই ভুলেই গিয়েছিল যে এই নামে একটা ব্র্যান্ড আছে। না, মোটোরোলা ফোন আসলে মানে যখন এসেছে তখন তারা কিন্তু মানে কম দামের মধ্যে ভালো ফোন দেওয়ার চেষ্টা করছে, এটা আমরা অবশ্যই দেখেছি। বাট বর্তমানে যে মোটোরোলার ফোনগুলো, ঠিক আছে, মানে 6-7 মাস গেলে কি মানে মোটোরোলার ক্যামেরাতে ফগ ইস্যু দেখা দেয়, প্লাস কি মানে আর মোবাইলের মধ্যে যে কি বলে CPU বা যে মাদারবোর্ড থাকে সেটা কি মানে ডিলিট হয়ে যায়, ঠিক আছে। তোমার ফোনটা আবার নতুন করে ঠিক করতে হয়, তো ঠিক করতে গিয়ে তোমার অতিরিক্ত টাকা নষ্ট। তো হিসেব করলে মোটোরোলা ফোন না নেওয়াটা আমি বেটার মনে করি। যদিও মোটোরোলার নতুন ফোন এখন বেরোচ্ছে এই আর কি, তো দেখে বুঝে তোমাকে নিতে হবেই। তো চলো বিউটি প্লে করি। রিসেন্টলি তারা বেশ ফোনের মার্কেটে একটা আলোড়ন সৃষ্টি করেছে তাদের বাজেটে ভালো স্পেকের ফোন দেওয়ার জন্য এবং একদম পিওর অ্যান্ড্রয়েডের ফিল পাওয়ার জন্য। যারা স্টক অ্যান্ড্রয়েড পছন্দ করেন, আমার মনে হয় মোটোরোলার এই ফোনটা বাজেটের মধ্যে আপনাকে বেস্ট সার্ভিস দিতে পারবে। আমাদের ভিডিও প্রায় শেষ প্রান্তে, তবে ফোন যেটাই আপনি কেনেন না কেন, ভালো চার্জার কিনতে চাইলে অবশ্যই কিউসিওয়ার চার্জারগুলো আপনারা দেখতে পারেন। 1.5 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে কিউসিওয়ার চার্জারগুলোতে। দাম যে অনেক বেশি সেটাও না, অথচ প্রায় অর্ধেক দামে তারা নামি দামি ব্র্যান্ডের সমান সার্ভিস কিন্তু দিচ্ছে। এবং আমরা আমাদের বিভিন্ন কাজে কিউসিওয়ার চার্জার ইউজ করতেছি অনেক দিন ধরেই। আপনার ফোনটার যদি 12টা না বাজাতে চান তাহলে আলতু ফালতু চার্জার ব্যবহার বন্ধ করে দিয়ে, সস্তা যে সমস্ত চার্জার পাওয়া যায় সেগুলো ব্যবহার বন্ধ করে দিয়ে কিউসিওয়ার মতো ভালো চার্জারগুলো ইউজ করে দেখতে পারেন। যারা ফোন কিনতে চান অবশ্যই টেক অ্যান্ড টক বিডির সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরে বাজারে চলে যান। তাদের বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্কে আউটলেট রয়েছে। আশা করছি আপনার কোনো একটা ফোন পছন্দ হয়ে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেলো। আমরা দেখে নিলাম 20 থেকে 25,000 সেরা 5টি ফোন। তো অবশ্যই ফোনগুলো মানে এখন বর্তমান যে ফোনে যে মানে কী বলে ফোনের এত দামটা এতটাই বেড়েছে, তো এখন ফোনের ক্রাইসিস অনেকটি বেশি। আর যে ফোন আমরা মনে করো 15 থেকে 18,000 টাকার মধ্যে পেতাম, সেই ফোন এখন 20 থেকে 25,000 টাকার মধ্যে কি নিতে হচ্ছে। বুঝতে পারছো মানে কোন লেভেলের মানে ফোনের দামটা বেড়েছে। তো এই ছিল আমরা আজকে দেখলাম যে 20 থেকে 25,000 5টা ফোন। তো তোমাদের মধ্যে এই 5টা ফোনের মধ্যে কোন ফোনটা বেশি ভালো লেগেছে বা কোন ফোনটা তোমরা নিতে পারো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এখানে আমি তেমন অপিনিয়ন বা কী বলবো অপিনিয়ন রাখলাম না, কারণ এখানে যা বলার ওয়াহিদ ভাই তো অবশ্যই বলেছে সেটা আমার সাথে কি রিয়েক্ট করছি, ঠিক আছে, তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তো যাই, এইটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।